नमस्कार बंधुरा सुमित्रार घर संसारे आज के रेसिपि होच्छे चिकेन मोमो। आमी चिकेनटा मेरिनेट करे 300 ग्राम चिकेन आछे आमी किमा करे रेखे दिएछि। किमा करेछि एबार आमी पेंयाज दिए दिচ্ছি। दुटो बड़ पेंयाज केटेछि कुचिए दिए दिलाम। रसुन कुचि दिए दिচ্ছি। 8-10টা রসুনের কোয়া কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা যে যার ঝালের মতন আমি এখানে দুখানা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। কিছুটা গাজর দিয়ে দিলাম। পরিমাণে গাজর দিলাম। বিনস দিলাম অল্প করে। লেবুর রস দিয়ে দিচ্ছি। আধখানা লেবুর রস দিয়ে দিলাম। চিকেনের গন্ধটা কেটে যাবে। ভিনিগারও দিলে হবে কিন্তু আমি লেবুর রস দিলাম। সস দিয়ে দিলাম টমেটো সস 1 চামচি। 2 চামচি সস দিলাম। চিলি সস দিয়ে দিলাম 1 চামচি। গোলমরিচ দিয়ে দিলাম 1/2 চামচি গোলমরিচ গুঁড়ো। নুন দিয়ে দিলাম 1 চামচি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি। 1.5 চামচি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি। ভালো করে মাখিয়ে রেখে দেবো এখন আধ ঘন্টা। ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আধ ঘন্টা মতন আমি চাপা দিয়ে রেখে দিলাম। এখানে ময়দাটা মেখে রেখে দিচ্ছি। ওটা কি সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি মোমো তৈরি করে নেব। আমি লম্বা করে নিলাম। এবার লুচির মতন নেচি করে নিচ্ছি। ছোট ছোট করে এই সাইজের নেচি করে নেব। বেলে নিচ্ছি। গোল গোল ছোট ছোট করে লুচির মতন বেলে নেব। তেল দিয়ে বেলা চলবে না। আবার কর্নফ্লাওয়ার দিলাম। জল দিয়ে দিচ্ছি। এবার পুরটা করে রেখেছি চিকেন পুরটা দিয়ে দিলাম। দিয়ে সাইডটা তুললাম। তুলে একটা করে লুচি দিলাম। লুচি দিয়ে এবার হাতের চেটোতে নিয়ে নিচ্ছি। ভালো করে সাইডগুলো টিপে দেবো। এবার সাইডগুলো দুভাজে টিপে দিলাম। দুদিকেই আমি মুখটা সাইডে দুদিকে করে টিপে দিয়ে মোমোটা রেডি করে নিলাম। পুর দেওয়া মোমো এরকম করে প্রত্যেকটা করে নেব। আবার পুর দিয়ে দিলাম। দিয়ে আবার সাইড করে কুচি দিলাম।
আমার জলটা ফুটে গেছে মোমো করা। এবার আমি তেল মাখিয়ে নিচ্ছি থালাটা, ফুটো থালাতে। এবার আমি থালাটা চাপিয়ে দিচ্ছি। ফুটো দিয়ে এবার ভাপ বেরোচ্ছে, আমি এবার একটা একটা করে মোমো দিয়ে দেবো। একটু ছেড়ে ছেড়ে দেবো, কেন মোমো আবার এটা বড় হয়ে যাবে। আমি চাপা দিয়ে দিলাম, 10-15 মিনিট পরে আমি খুলে দেখব। গ্যাসটা একদম মিডিয়াম করে দিয়েছি। A few moments later. মোমোগুলো খুলে দেখি, মোমোগুলো একদম রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর। এবার আমি মোমোটাকে বাদবাকিগুলো করে নেব। এবার আমি মোমোটাকে তুলে নিই। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। দেখুন কি সুন্দর হয়েছে। মোমোর যদি রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। বানিয়ে নিচ্ছি। কড়াতে মাখন দিয়ে দিলাম 1 চামচি। এখানে আমার 300 গ্রামের চিকেন আছে, চিকেনের হাড়গুলো দিয়েছি। এবার একটু নেড়ে নিলাম, খালি জাস্ট একটু নেড়ে নেব। একটু নেড়ে নিলাম মানে কাঁচা গন্ধটা থাকবে না বলে। এবার আমি জল দিয়ে দিচ্ছি কুক করার জন্যে। চিকেনের যেটা আমি সেদ্ধ জলটা দেবো একবারে দিয়ে দেবো, আর দেবো না। এই জলটাই হচ্ছে স্যুপ হয়ে যাবে আমার। চিকেনটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। আর একটু জল দেবো, আমি 1.5 ঘটি জল দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি 1 চামচি। গন্ধ ছাড়বে না বলে আমি 1 চামচি ভিনিগার দিয়ে দিলাম। চাপাটা দিয়ে দিলাম, 10 মিনিট সেদ্ধ হবে। 2000 years later. আমি ঢাকাটা খুলছি। আমার অনেকটাই জলটা মরে গেছে। এবার আমি চিকেনটাকে তুলে নেব, একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই হাত থেকে মাংসগুলোকে আমি ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেলে। স্যুপটাকে ঢেলে নিচ্ছি। চিকেন সেদ্ধ করা জলটাকে আমি ঢেলে নিলাম, ভালো করে ছেঁকে নেব। চামচি মাখন দিয়ে দিলাম, 1.5 চামচি মতো মাখন দিয়ে দিলাম। এবার জাস্ট আমি একটু সবজিগুলোকে হালকা করে ভেজে নেবো একদম। প্রথমে রসুন দিলাম, আর 10টা কোয়া রসুনকে কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম। রসুনটা একটু ভালো সেন্ট ছাড়ালে আমি আদা কুচি দিয়ে দেবো। আদা কুচিটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দুটো, যে যার ঝালটা যে যার মনের মতন দেবে। গাজর বিনস দুটোই একসাথে দিয়ে দেবো, হালকা করে একদম ভেজে নেব। ভেজিটেবিল স্যুপের এটা এবার একটু ঢেলে দিচ্ছি। আস্তে করে ঢালবেন, খুব গায়ে ফায়ে ছিটকে যাবে।
সবটা ঢেলে দিলাম। এটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ছাড়িয়ে নেবো এরকম করে ছোট ছোট করে। এগুলো বেশ মুখে লাগলে ভালো লাগবে। যতটা ছোটও করা যাবে বড়ও করা যাবে, যে যার মনের মতন করে নেবে। চিকেনগুলো কিরকম সেদ্ধ হয়ে গেছে দেখছেন তো। আমি হাত থেকে সব মাংসগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি সুপেতে দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচি। টমেটো সস দিয়ে দিলাম একটা ছোট বাটি, মানে 2 চামচি। এই চিলি সসটা আমি ঘরে তৈরি করা 2 চামচি চিলি সস দিয়ে দিলাম। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি। নুনটা আমি চেখে দেবো। এখন আমার স্যুপটা কমপ্লিট রেডি হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা না দিতেও পারেন, দিতেও পারলে টেস্টি লাগে। আমি গাঢ় করার জন্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি 1 চামচি। এবার দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো, নেড়ে নেবো। আর নুনটা কম হইতে বলে আমি 1 চামচি নুন দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। আপনারা ভালো লাগলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।